ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার যখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল হয়ে গেলেন, নবী পাকের রওজা মোবারকটা তৈরি করা হলো মদিনা শরীফে। রাসূল পাকের রওজা মোবারকখানা তৈরি হয়েছে। আল্লাহ রাসূলের রওজা মোবারক আর খাজুর পাতা দিয়ে নবী পাকের রওজাটাকে ছেয়ে দেওয়া হলো, ঘিরে দেওয়া হলো। বেশ কিছুদিন কেটে গেল, বেশ কিছুদিন কেটে গেল। মক্কার জমিনে আর পানি হয় না, মক্কার জমিনে পানি বন্ধ হয়ে গেল। পানি নাই, পানি নাই, পানি নাই, হাহাকার পড়ে গেল। গাছপালা পশু পাখি পানির জন্য না খেয়ে মারা যেতে লাগলো। মায়ের বুকের স্থানটা শুকিয়ে গেল বাবা। বাচ্চা মায়ের স্থান টানে, দুধ বের হয় না, দুধের পরিবর্তে খুন বেরিয়ে যায়, দুধের পরিবর্তে রক্ত স্থান থেকে বেরিয়ে যায়। আর বাচ্চাগুলো কেঁদে 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 তাদের জিহ্বাগুলো শীতে হয়ে গিয়েছে। বুকে এক কাতরা পরিমাণ দুধ বলে তার বুকে নাই। ছেলের কান্না, মা নিজের জিহ্বাটা নিয়ে বাচ্চার গালের মধ্যে দিয়ে দিয়েছে। বাচ্চা মায়ের জিভ চুষে জিভ চুষে জিভ চুষে অনেক বাচ্চা ঘুমিয়ে পড়েছে বাবা। আর এরকম অবস্থা দেখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের কাছে খবর গেল, ও আম্মা জান, আমার নবী পাকের পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাজি গো, ও মাজি আমার, মদিনার মানুষেরা পানি না খেয়ে গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে, মায়ের স্তন শুকিয়ে যাচ্ছে, পানি নাই, পানি নাই। আম্মা জান বড় চিন্তায় পড়ে গেলেন। অনেকক্ষণ পরে আম্মা জান খবর পাঠালেন, ও নবী পাকের সাহাবাগণেরা, রাসূলুল্লাহর সাহাবাগণেরা, আমার নবী পাকের রওজা মোবারকের উপরে, রাসূলুল্লাহর রওজা মোবারকের উপরের যে ছাউনিটা আছে, ওই ছাউনিটাকে একটুখানি ফাঁকা করে দাও। রাসূল পাকের রওজা মোবারকের ওই ছাউনিটাকে একটু ফাঁকা করে দাও। বলার সঙ্গে সঙ্গে আর নবী পাকের রওজা মোবারকের ছাউনিটাকে ফাঁকা করে দেওয়া হলো। ফাঁকা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে মদিনার জমিনে আল্লাহ পাক পানি বর্ষণ করতে লাগলেন। মদিনার জমিনে পানি আরম্ভ হলো। আম্মা জান একটুখানি ফাঁকা করে দাও, কেননা আকাশের মেঘটা আমার রাসূলুল্লাহকে দেখতে পাই না, আকাশের আসমানটা আমার রাসূলুল্লাহকে দেখতে পাই না, আমার রাসূলুল্লাহকে একটু ছায়াটাকে ফাঁকা করে দাও। নবী পাকের রওজা দেখতে পাওয়া গেল। আকাশের মনটা খুশি হয়ে গিয়ে আল্লাহ পাকের কুদরতে পানি বর্ষণ হয়ে যায়। এখনো হুজুর পাকের মাজারের গম্বুজ মুবারকে একটা জানালা করা আছে, আমি নিজে চোখে দেখেছি। একটা জানালা, হুজুর পাকের রওজার গম্বুজে একটা জানালা। হ্যাঁ, পানি বন্ধ হয়ে গিয়েছে। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, আপনি যখন খুশি হয়ে যান, আল্লাহ আপনি যখন খুশি থাকেন, আল্লাহ আপনি যখন খুশি থাকেন, আল্লাহ পাক আপনি সেই সময় কি কাজ করেন? আপনি যখন খুশি থাকেন ওই সময় আপনি কি কাজ করেন? বলার সঙ্গে সঙ্গে
সঙ্গে আল্লাহ পাক জানিয়েছিলেন, ও নবী মূসা, ও নবী মূসা, আমি আল্লাহ পাক যখন খুশি হয়ে যাই, আমি আল্লাহ পাক যখন খুশি হয়ে যাই, খুশি হবার সঙ্গে সঙ্গে আসমান থেকে আমি আল্লাহ তাআলা জমিনে পানি বর্ষণ করতে থাকি। জি, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি 1 হাত আগিয়ে যাও, আমি 10 হাত আগিয়ে যাব। তুমি 1 হাত এসো, আমি 10 হাত যাব। হ্যাঁ, তুমি আমার হয়েছো। মসজিদে দেখা যাচ্ছে মহাবতী পাড়ার মানুষ, ইমাম সাহেব তো আছে 40 বছর, যে ফজরে 40টা মুসল্লি হয়েছে। হ্যাঁ, আল্লাহ সব আমাদের সকলকে নামাজি করেন, বলুন আমিন। আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সকলকে আল্লাহ নামাজি বান্দা করেন, বলুন আমিন। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাপ, কিচ্ছু নেই। চোখের ধাঁধা, চোখের ধাঁধা, সময়ের অপেক্ষা, সময় টিক 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 টিক, সব মরা, সব মরা। এখানে সব বসে আছেন, সব মরা, সব মরা। তোমরা সব মরা। আমি তোমাদের প্রাণ দিয়েছি, আবার আমি তোমাদের মেরে ফেলবো, আবার আমি তোমাদের জিন্দা করব। আমার আল্লাহ বলছেন, তোমরা তো মরা ছিলে, তোমরা তো মায়ের পেটে মরা ছিলে, আমি তো তোমাদের প্রাণ দিয়েছি। 1 মাসের বাচ্চা মায়ের পেটে লড়ে? 15 দিনের বাচ্চা মায়ের পেটে লড়ে? 1.5 মাসের বাচ্চা মায়ের পেটে লড়ে? 2 মাসের বাচ্চা মায়ের পেটে লড়ে? হঠাৎ আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, মায়ের পেটের বাচ্চাটা আল্লাহর কুদরতে হঠাৎ লড়ে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মাসের বাচ্চা লড়ে না, 15 দিনের বাচ্চা লড়ে না, তখন বাচ্চা কিন্তু লড়েনি। তুমি ছিলে মায়ের পেটে মরা, তুমি ছিলে মায়ের পেটে মরা, আমি তোমাদের জীবিত করেছি, আবার তোমাদেরকে মেরে ফেলবো, আবার আমি আল্লাহ তুলব। ওঠো, সব জানতে হবে, মনে করুনি না, সব জানতে হবে। আল্লাহর কোরআন বলছে হবে, এক চুল মিথ্যা নয়, সব জানতে হবে। উহুদের যুদ্ধের ময়দানে ও সোনার চাঁদেরা, ও আমার মহাবতী পাড়া এলাকার মানুষেরা, উহুদের যুদ্ধের ময়দান আর যুদ্ধ করা হয়ে গেল। কিছু কম বেশি 70 জন সাহাবা আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কজন? 70 জন সাহাবা ইন্তেকাল হয়ে গেল। হুজুর বললেন, লাশগুলোকে সব এক জায়গায় জড়ো করো। অসুবিধা লাগছে নাকি? মহাবতী পাড়ার মানুষ, অসুবিধা লাগছে? যে বলবেন বাবা, বহুদিন পরে ঢুকেছি। হ্যাঁ, আমার মোনাজাত করতে 2 মিনিট সময় লাগবে। তাবারুক দিতে দিতে মোনাজাত শেষ করে দিই। অনেক জায়গায় লোক ছুটে এসে বলে, হুজুর তাড়াতাড়ি শেষ করে দিলেন মোনাজাতটা, পিছনের লোক তো তাবারুক পাই না। মারপিট করে এবার নিয়ে এলেন, প্যাকেটে হাত দিয়ে মার টান, গা মাই দাড়ি মাই ভাত লেগে গেছে। কথা বুঝেছেন না? হ্যাঁ, দাড়িও খেচ্ছে, মুখও খেচ্ছে, লেবে জড়িয়ে গেছে। কিছু কিছু ভাত দাড়িতে জড়িয়ে যায়, আবার দেখেন না।
জড়িয়ে গেছে। হ্যাঁ, প্যারে হাজেরিন, জিহাদের ময়দান, লাশগুনকে জড়ো করো। হুজুর পাক বললেন এক একটা কবরে এক একটা কাফনে দুজন তিনজনকে জড়িয়ে কবর দিয়ে দাও। একটা কাফন তিনজন সাহাবা একসঙ্গে জড়ানো, একটা কাফন দুজন সাহাবা একসঙ্গে জড়ানো। একটা কবর তিনটে সাহাবা শোয়ানো আছে এক কবরে। বুঝতে পারছেন হুজুর কাকে কিভাবে দাফন দেওয়া হবে, কাকে কিভাবে দাফন দেওয়া হবে? রাসূল পাক বললেন যে তিনজনকে একসঙ্গে দেওয়া হবে তাদের মধ্যে যে হাফেজ হবে, আল্লাহর কোরআনের হাফেজ, তার লাশটাকে ডান দিকটাই রাখো, আগে রাখো। যে যত বেশি কোরআন শরীফ পড়ে তার লাশটাকে আগে দাফন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? একই কাফন জোড়া, দুজন সাহাবা একসঙ্গে জড়িয়ে কবর দেওয়া হলো। বড় লোক, টাকা পয়সা আছে। 6 মাস পরে, কমাস 6 মাস পরে আল্লাহ রাসূলকে সাহাবা হুজুর এসে, ছেলেটা এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কবরে আর একজনকে একসঙ্গে দাফন করা হয়েছে। আমার বাপ ছিল আর আরেকজন সাহাবা হুজুর একসঙ্গে দাফন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই এক কবরে দুজন শুয়ে থাকাটা আমাকে ভালো লাগছে না। হুজুর আপনি যদি হুকুম দেন, হুজুর আপনি যদি ইজাজত দেন, তাহলে আমার বাপের ওই কবরটা খুঁড়ে লাশটাকে বের করে নিয়ে অন্য জায়গায় দাফন করব। 6 মাস পরে। ক মাস পর? 6 মাস। 6 মাস পর আল্লাহ রাসূল বললেন খোঁড়ো, খোঁড়ো, তাহলে তোমার বাপের লাশটা তুলে নাও। এক জায়গায় যখন তুমি রাখবে না, আলাদা কবরে বাপকে একা দাফন করবে, ঠিক আছে তাই করো। বলার সঙ্গে সঙ্গে ও ভাইজানেরা, ও আমার মহাপতি পাড়া এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, বাবাজিরা, মরে গেল মিটে গেল নয়, মরে গেল মিটে গেল নয়, না 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 না, আল্লাহ তাআলা আর একটা জায়গা রেখেছে। মুসলমান ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, ইবলিস শয়তান আমাদেরকে গ্রাস করে নিয়েছে। ডান দিকে বাম দিকে সামনে পিছন দিকে সর্বদিকে শয়তান ঘিরে নিয়েছে। আল্লাহর উপরে সন্দেহ, নবীর উপরে সন্দেহ, ইসলামের উপরে সন্দেহ, কোরআনের উপরে সন্দেহ, শরীয়তের উপরে সন্দেহ, হালালের উপরে সন্দেহ। না না, খবরদার খবরদার, আল্লাহর উপরে সন্দেহ নয়, নবীর উপরে সন্দেহ নয়, কোরআনের উপরে সন্দেহ নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে রেখেছেন মওতের পরে, ইন্তেকালের পরে আল্লাহ তাআলার নিয়ামতের হকদার হয়ে যাবে। ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। ও সোনার মানিকেরা, 6 মাস পরে কবর খোঁড়া আরম্ভ হলো। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার লাশটাকে তুলে নেব, দুটো লাশকে একসঙ্গে দাফন করা আমাকে ভালো লাগছে না। আমার আব্বার লাশটাকে তুলে দিয়ে অন্য জায়গায় দাফন করব। নবী বললেন তুলে নাও। কবর খোঁড়া আরম্ভ হয়ে গেল। 6 মাস পরে যখন কবরটা খোঁড়া হয়, কবর খুঁড়তে খুঁড়তে দেখা গেল যেমন তার আব্বাকে ওই কবরের উপরে দাফন করা হয়েছে 6 মাস আগে, যেমন কবরে দাফন করা হয়েছে, কবরটা খোঁড়ার পরে দেখা যায় ওই লাশের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন নয়, পরিবর্তন নয়, পরিবর্তন নয়। এমনকি সাহাবা হুজুরের গায়ের মধ্যে যে খুন লেগেছিল, সাহাবা হুজুরের গায়েতে যে রক্তটা লেগেছিল, ওই রক্তটাও পর্যন্ত কোনো পরিবর্তন হয় না। যেমন লাশ দাফন করা হয়েছে 6 মাস আগে, 6 মাস পরেতে ওই রকম লাশ আবার কবর থেকে তোলা হয়। আরো জোরে বলুন।
পাকামো নয়, ইসলামটা তোমার বাপের সম্পদ নয়, ইসলাম তোমার বাপের সম্পদ। হ্যাঁ, ইসলামের উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে রেখেছেন, এর জন্য আমরা সবাই দায়ী, এর জন্য আমাদের সবাইয়ের খেদমত। ফুরফুরা সিলসিলা, দাদা পীর কেবলার সিলসিলা, এটা কি ছোট হুজুরের সিলসিলা? এটা কি মেজ হুজুরের সিলসিলা? এটা কি আল্লামা রুহুল আমিনের সিলসিলা? এটা কি আল্লামা নেসারউদ্দিনের সিলসিলা? এটা কি মঈজউদ্দিন হামিদির সিলসিলা? এটা কি কোনো ভাইজান, কোনো নাতিজান, কোনো পুতাজান, কোনো ভাগনাজানের সিলসিলা? এই সিলসিলা ফুরফুরার পীর আবু বকর দাদা পীরের সিলসিলা। এই সিলসিলাকে টিকিয়ে রাখার দায়িত্ব কোনো নাতি পুতা ভাইপো ভাগনার জামাইয়ের নয়, এই সিলসিলাকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। এটা আপনাদের সিলসিলা, এটা আপনাদের সিলসিলা, ফুরফুরা সিলসিলা আপনাদের সিলসিলা। আমি ছোট হুজুর পীর কেবলার ছেলে আবু তাহের সিদ্দিকী, আমার সিলসিলা নয়। যেমন যাই তাই বলে বেরিয়ে যাব, ওটাই হয়ে যাবে না, না সাহেব। দাদা পীরের সিলসিলা, দাদা পীরের পুতা বলে আমি হারামকে হালাল বলে দিয়ে যাব, নাজায়েজকে জায়েজ বলে দিয়ে যাব, সেটাই হয়ে যাবে না। তোমার সিলসিলা নয়, তুমি তোমার মন গড়া বলবে, মেনে নিতে হবে না। তোমাকে মানি না, তোমায় মানি না। দাদা পীর কেবলাকে উলিল আমর বলে মেনে নিয়েছি। দাদা পীর, কথা বুঝেছেন না? জি হ্যাঁ, আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন। যাক বাপ, আমল করেন, ইবাদত করেন। লাল চাদর নীল চাদর একদম বাবারে মারে, ঠকাঠক ঠকাঠক, একদম দে খিচড়া ঢেলে মহরমের চাঁদে, দে বাবা হালুয়া রুটি, চালের আটার রুটি দে শোবে বাড়াতে বিলিয়ে, তাহলে একদম বর্ডার পার, তাহলেই বর্ডার পার। বিশ্ব নবী দিবস পালন করছে, নবী দিবসের ঝান্ডা হাতে, নামাজ পড়ে না, পার হয়ে যাবে না? খিচড়ার ড্রাম তোমার হাতে রয়ে যাবে, খিচড়ার ড্রাম তোমার হাতে রয়ে যাবে। রাসূল বলছে নামাজ আমার চোখের ঠান্ডা, নামাজ আমার চোখের জ্যোতি। আসসালাতু মিরাজুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, হুজুর জান্নাতে যেন আমি আপনার কাছাকাছি থাকি। রাসূল বললেন বেশি বেশি সিজদা করে আমাকে সাহায্য করো, বেশি বেশি সিজদা করে আমাকে সাহায্য করো। হুজুর আমি যেন জান্নাতে আপনার সঙ্গে থাকি। রাসূল বলছে বেশি বেশি সিজদা করে আমাকে তাহলে সাহায্য করো। হ্যাঁ, লাল চাদর নীল চাদর বাবা, ও এই দরগা ওই দরগা, এই ফিন্নি ওই ফিন্নি, একদম আলীর নামে চড়িয়ে দিলাম, খাজার নামে চড়িয়ে দিলাম। নামাজ নেই, হুঁকোর টান, মেজাজ নাকি ঠিক থাকে। গাঁজা টেনে বলে তবে মনটা স্থির হয়, গাঁজা খেলে মন ঠিক হয়, আর সেই মন ঠিক করে ইবাদত করলে কবুল হয়। মার গাঁজার টান, মার গাঁজার টান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, কথা বুঝেছেন? কোথায় যাবেন? দুনিয়া ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের পরিবর্তন করেন, হকের উপরে কায়েম রাখেন। নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কোথায় যাবেন? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। যে কথা বুঝেছেন, নকল মাল তার গায়ে লিখে দিয়েছে নকল হইতে সাবধান। কোথায় যাবেন বাপ? কোথায় যাবেন? কথা বুঝেছেন না? আল্লাহর মাহবুবরা চলে গেছেন, আল্লাহর ওলি বান্দারা চলে গেছেন, আল্লাহর বুজুর্গ বান্দারা সব দুনিয়া থেকে টুকটুক করে চলে গেছেন। এই 2-3 বছরের মধ্যে পৃথিবী ফাঁকা হয়ে গেছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত তুলে নিয়েছে আমি আপনাদেরকে ভাষায় বলতে পারবো না। হাক্কানি হাক্কানি আলেমগুলোকে আল্লাহ তুলে নিয়েছেন।
বড় বড় আলেমরা চলে গেছেন। বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব চলে গেলেন, আল্লামা পীর নুরুদ্দিন সিদ্দিকী সাহেব চলে গেলেন, আল্লামা পীর আবুল ফারাহ সিদ্দিকী সাহেব চলে গেলেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব চলে গেলেন, বড় ভাইজান পীর কেবলা চলে গেলেন, আরও সব ভাইজান পীর কেবলারা সব চলে গেলেন, আবু ইব্রাহিম ভাইজান পীর কেবলা চলে গেলেন, আমাদের সীতাপুরে মৌলানা কাসেম সাহেব হুজুর চলে গেলেন, আরও সব বড় বড় আলেম উলামায়ে কেরামগণেরা। এই 2-1 বছরের মধ্যে পৃথিবী ফাঁকা হয়ে গেছে, পৃথিবী ফাঁকা হয়ে গেছে। কথা বুঝেছেন? এখন সব রঙে মেতেছে, রঙে মেতেছে, রঙে মেতে গেছে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ হেফাজত করেন, খুব সাবধান থাকেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের পীরের ছেলে, আপনাদের কাছে হাত জোড় করছি, বাপ নামাজ পড়েন। ঘুমিয়ে পড়েছেন, বেলা 8টায় উঠেছেন, কারোর সঙ্গে কথা বলবেন না। বেলা 8টা বেজে গেছে, ঘুমিয়েছিলেন বেঘোর অবস্থা, ঘুমিয়ে পড়েছেন, বেলা 8টা বেজে গেছে, ঘুমটা আস্তে করে উঠে একদম যেরকম নামাজ পড়েন উঠে উজু করে নিয়ে জামাতে দাঁড়িয়ে যান। কাজার নিয়ত করবেন, কাজার নিয়ত করবেন, কিন্তু ঘুমিয়ে পড়ার জন্য আল্লাহ পাক আপনার আমল নামাতে ফরজ নামাজের সওয়াব লিখে দেন। আরো জোরে বলা যাবে না? এটা ফজরের জন্য খাস। ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন, বেলা 8টা বেজে গেছে, উঠে মুখ হাত ভালো করে ধুয়ে উজু করে দেবেন। কারোর সঙ্গে কথাবার্তা বলার দরকার নেই, তাড়াতাড়ি করে উঠে উজু করে নিয়ে আল্লাহ ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, আল্লাহু আকবার, আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ, আল্লাহ নিয়ত করবেন কাজা। আল্লাহ পাক ঘুমিয়ে পড়ার জন্য কাজার নিয়ত করবেন। আল্লাহ পাক আপনার আমল নামায় ফরজ নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামাতে লিখে দেন। আর কত সহজ করে দেবে, আর কত সহজ করবে। কথা বুঝেছেন না? আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও ভাইজানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা গাছ তিনি লাগিয়ে দেন। একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী বলে, আল্লাহর হাবিব বলে, এই দোয়াটা যদি কেউ ফজরের নামাজ পড়ে 3 বার, ফজরের নামাজ পড়ে 3 বার, আসরের নামাজ পড়ে 3 বার, ফজরের নামাজ পড়ে 3 বার, আসরের নামাজ পড়ে 3 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়ে ফজরের নামাজ পড় 3 বার, আসরের নামাজ পড় 3 বার। আমার নবী পাক বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। পুকুর ধারে যাব না, বড় মাছটা খাবো, গাছের গোড়ায় যাব না, বড় আমটা খাবো। হ্যাঁ, পুকুর ধারে যাব না, বড় মাছটা খাবো, গাছের গোড়ায় যাব না, বড় আমটা খাবো। হবে? কবর থেকে লাশ টাটকা পাওয়া গেছে, যে সাহাবা তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করবে,
আমার সাহাবারা এক মুঠো আটা দান করবে। জোরে বলুন সুবহান। আরো জোরে বলেন। কিছু কিছু মানুষ আছে তারা বলে সাহাবা আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ। বাংলাদেশ থেকে কিছুদিন আগে এই বাংলাদেশের একজন বেউকুফ নাদান বক্তা, আহলে হাদিস, এখন আমাদের ছেলেরা সব মোবাইলে বক্তা সেজেছে, মোবাইলে হুজুর চয়েস করছে। লেজ তুলে দেখার, এড়ে না বেড়ে দেখার টাইম নেই। আমাদের সব ছেলেরা সব মোবাইলে বাংলাদেশের কিছু বাঙাল মৌলানার অনুসরণ করে। সেই দিন একটা মৌলী সাহেবের, বাংলাদেশের মৌলী সাহেবের ওয়াজ শুনছি। ওয়াজ করতে করতে বলছে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, আমাদের গাল থেকে যেমন কথা বলতে বলতে গ্যাস বেরোয়, রাসূলুল্লাহর গাল থেকেও গ্যাস বেরোতো। ঝাঁটা মারা দরকার। এই সব বক্তাগুলোকে ঝাঁটা পিটা করা দরকার। বাংলাদেশের এক ওহাবি আহলে হাদিস বক্তা, আজকাল আমাদের ছেলেরা সব মোবাইলে বক্তা চয়েস করতে শিখেছে। মোবাইলে কোন বক্তা কি বলে গেছে, তার আকীদা কি তুমি জানো? সে কোন আকীদা? মোবাইলের বক্তার ওয়াজ শুনে তুমি আমল করছো। গ্রামের ইমাম সাহেবের কথা শোনার টাইম নেই, গ্রামের মৌলানা সাহেবদের কথা শোনার টাইম নেই। সব বরবাদ। 40 বছর নামাজ পড়াচ্ছে, বরবাদ, বেকার হয়ে গেল। মহাবতী পাড়ায় 40 বছর ইমামতি করছে, কোনো দাম নেই। মোবাইল বক্তা, মোবাইলে বাংলাদেশের বাঙাল বক্তা চয়েস করছো। হুজুর বলেছে, কি বলছে? রাসূলুল্লাহর গাল থেকে যেমন আমরা কথা বলতে বলতে গ্যাস বেরোয়, রাসূলুল্লাহর মুখ থেকেও গ্যাস বেরোতো। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, কথা বুঝেছেন না? খুব সাবধান হয়ে যাবেন, খুব সতর্ক হবেন। যাক বাবাজিরা, যেটা আমি বলতে চাই, ইবাদত আমলের দুনিয়া। নিজেকে মজবুত রাখেন, ছেলেদেরকে সামলান, নিজে গার্জেন চেষ্টা করুন, সতর্ক করুন, সাবধান করুন, বুঝান, চেষ্টা চালান, হারবেন না। ইসলাম আপনার, শরীয়ত আপনার জিনিস, আপনার জিনিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আসরের নামাজের পর আল্লাহ পাক সাক্ষী আছেন, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দরবারে একটা মানুষ এলো একটা গাড়ি করে। আমি তখন দলিজে বসে আছি, তহা ভাইয়ের দলিজটাই বসে আছি। গাড়ি করে দুটো এইটুকুটুকু বাচ্চা মেয়ে, খুব বেশি হলে বয়স হবে বাচ্চা দুটোর 7 বছর, আর একটা বেটা ছেলে আরো ছোট। দেখি লোকটা নিয়ে হেঁটে হেঁটে নেমে আসছে, আব্বাজানের মাজারের দিকে যাবে। আমি ডাকলাম, কোথায় যাচ্ছ? একটু জিয়ারাত করতে এসেছি। কোথা বাড়ি? কোথা বাড়ি? বলে হুজুর বাড়ি হচ্ছে মালদা জেলা। আমার বাড়ি মালদায়। কখন বেরিয়েছিলেন গো? বলে হুজুর ভোর 4টেই বেরিয়েছি। ভোর 4টেই বেরিয়েছি। এই আসরের পর, প্রায় আসরের 1 ঘন্টা পরে তখন আমার সঙ্গে দেখা হলো। তাই নাকি? 4টেই বেরিয়েছে? হ্যাঁ হুজুর। কোথা খাওয়া দাওয়া করলেন? বলে হুজুর এই আমডাঙ্গা লাইনে খাওয়া দাওয়া করেছি। আমি এইটা দিয়ে এসেছি কল্যাণী রোড ধরে, আমডাঙ্গা লাইনে। নো আচ্ছা। আর কেউ আসেনি? হুজুর হুজুর কাকে আনবো? হুজুর হুজুর কাকে আনবো? খুব দুঃখের কথা হুজুর। আমি তোমার আব্বাজানকে নিয়ে এলে না? বলে হুজুর ওইটাতেই তো গোলমাল। কেন? বলে হুজুর তিনি একদম পুরো শরীয়তের বাইরে চলে গেছে। বলে হাউ হাউ করে কাঁদছে। হুজুর নামাজ কালামের কিচ্ছু ধার ধারে না, সে হাতের পশমগুলো পর্যন্ত সব পেকে গেছে, হাতের চোখের পশমগুলো পেকে গেছে। কচি ঠিক করেছো, তুমি এসেছো, তুমি আরো চেষ্টা চালাও, আরো চেষ্টা চালাও। কেন? এই দিন, এই ইসলাম তোমার, তোমার। হ্যাঁ, কি বলেছিলেন? কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জান্নাতে আমি থাকব, আর আমার মা জনমে দুঃখিনী গর্ভধারিণী মা সে থাকবে জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, এটা তো মানাই না। ইয়া রাসূলুল্লাহ, একটু হাত তুলে আমার মায়ের জন্য দোয়া চান। রাসূলুল্লাহ হাত তুলে দোয়া চাইলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হ্যাঁ, চেষ্টা চালাও, ডাকো, টানো, রেগে গেলে হবে না। খুশি বাচ্চারা আছে, ছেলেরা আছে, আমাদের জওয়ান যুবকেরা 18, 20, 22, 24, 26 বছরের যুবক, ভুল করো না। মুরব্বীদের কথা ইনকার করুনি, যেটা বলছে শোনো। বেশি মডার্ন হতে যেও না, বেশি মডার্ন হতে যেও না, ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কথা বুঝেছেন? মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ऐसा जे गुंबद वाले मंजूर दुआ करना, ऐसा जे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ाए दीदार अता करना। जब अंधेरी कब्र में घबराएंगे, जब तन्हा, जब अंधेरी कब्र में घबराएंगे, जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। ऐ पर्दा नसी वाले पर्दे में रहा करना, जब वक्त नज़ाए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला आले। আমার দিনদার ইমানদারেরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহ পাকের কাছে দোয়া চাইব। 12টা পর্যন্ত টাইম। মুজাদ্দেদে জামানের সিলসিলা মজবুত করে ধরে থাকবেন। বাপ দাদা পীরের সিলসিলা, আমি আগে বলেছি, কোনো নাতিপুতা কোনো কারো সিলসিলাই, দাদা পীরের সিলসিলা। হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, আল্লাহর দুনিয়ায় যখন আসবেন আল্লাহর শরীয়ত প্রচার প্রসারের জন্য, সেই ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে মদিনা মক্কার জমিনে এসে তাম পৃথিবীতে ইসলাম প্রচার করবেন। আল্লাহ পাকের রহমত। আমার কাইমুজ্জামান বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন এসে নাজিল হবেন, তিনি ফুরফুরা শরীফের জমিনেও আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দাদা পীর কিবলার সিলসিলার ঝান্ডা, দাদা পীর কিবলার সিলসিলার ঝান্ডাটা হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যে আকীদা প্রচার করবেন, ওনার যে আকীদা হবে, হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালামের আকীদা, ফুরফুরার পীর আবু বকর দাদা পীর কিবলার আকীদা এক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার দাদা পীর কিবলার সিলসিলা ছাড়বেন না। আপনি তাহের ভাইকে দেখে ফুরফুরা হননি, আপনি ছোট হুজুরকে দেখে ফুরফুরা হননি, আপনি আল্লামা রুহুল আমিনকে দেখে ফুরফুরা হননি, আপনি দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির যে
তিনার কথাবার্তা, আখলাক, আদর্শ, কিতাব, মাসলা, মাসাইল পড়ে তিনার মত পথকে মেনে তবে আপনি হয়েছেন ফুরফুরা সিলসিলা, দাদা পীরের সিলসিলা, মাসলাকে ফুরফুরা। বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা বলতেন মাসলাকে ফুরফুরা। বাবা, আমাদের বুঝবার সুবিধার জন্য আমরা ফুরফুরা সিলসিলা বলি, মাসলাকে ফুরফুরা। আল্লাহর ওলিদের দল, আল্লাহর ওলিদের দল হয়ে যাও, খুব সাবধান। তাহের ভাইকে ভালোবাসেন দাদা পীরের জন্য, ছোট হুজুরকে ভালোবাসেন দাদা পীরের জন্য, মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে ভালোবাসেন দাদা পীরের জন্য, বসিরহাট হুজুরকে ভালোবাসি দাদা পীর কেবলার জন্য। দাদা পীর কেবলার খেলাফ মানি না। কথা বুঝেছেন? মজবুত হন। ইমান খোর বেরিয়েছে। সেদিন একটা বক্তা মোবাইলে আছে, বক্তা হারাম খোর, একটা বক্তা ওয়াজ করতে করতে বলছে আল্লাহ আগে নয় আগে নবী, আল্লাহ আগে নয় আগে নবী। আরো কত কি শুনবে? আল্লাহ আগে নয়, নবী নিজে বলছে কালেমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা কি ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া। রসুল দেখাচ্ছে আল্লাহ, আর ইনি ওয়াজ করতে করতে পেটে তো কিছু নেই, ঝেড়ে লাথি মারলে আলিপের আঁকড়ি বেরোবে না। পানকবিতে যদি টেনে একটা লাথি মারা যায় আলিপের আঁকড়ি বেরোবে না। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন মলি সাহেব তোমার কপাল ভালো, জুলফিকার তোমার পাশে ছিল না, রাসূলুল্লাহ বড় ভাই। আব্বাজানের ক্যাসেট আপনারা মোবাইলে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ বড় ভাই, নবী আমাদের মতো মানুষ। আব্বাজান ওয়াজ করতে করতে বলেছিলেন মলি সাহেব তোমার কপাল ভালো, জুলফিকার পাশে ছিল না, এক চড়ে 32টা দাঁত ভেঙে দিত। রসুল বড় ভাই, জিভ টেনে ছিঁড়ে বের করে নেবো। আব্বাজান বলতেন জিভ টেনে বের করে নেবো। রাসূলুল্লাহ বড় ভাই, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছ আতর আলী। হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ, ফাটা কপালে এরা বেরিয়েছে, রঙে মিশে গেছে, টান মারছে, টান মারছে, রঙে মেতে গেছে। কি বলছে? আল্লাহ আগে নয় আগে নবী। নাউজুবিল্লাহ। রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? রসুল নিজে বলছেন আল্লাহ আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ মানুষ, আবদুহু, আবদুহু আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। কথা বুঝেছেন? কোথায় নিয়ে যাচ্ছে টেনে টেনে? আপনাকে আমাকে গুমরা করবে, আপনাকে আমাকে জাহান্নামী করবে এরা। খালি ওয়াজ শুনলে হয় না, ভড়কে চিল্লালে হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভড়কে চিল্লালে হয় না, ভড়কে চিল্লালে হয় না, একটু চিন্তা করে চিল্লাতে হয়। কথা বুঝেছেন? কি বলছে ও বক্তাটা, বলছে কি একটু ভাবতে হয়। 70 বছর ওয়াজ শুনছেন, 50 বছর ওয়াজ শুনছেন, 40 বছর ওয়াজ শুনছেন, 30 বছর ওয়াজ শুনছেন, কি বলছে ও, কি বলছে একটু শুনবেন না? ভড়কে চিল্লাচ্ছেন, ভড়কে আওয়াজে না। ঈমান নিয়ে খেলা করছে, ঈমান নিয়ে খেলা করছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ খায়ের, আল্লাহ খায়ের। যাক, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়। আজকে বলুন তো ভাই, সন্ধ্যে থেকে আপনারা ওয়াজ শুনছেন, কতবার সুবহানাল্লাহ বলেছেন? কম করে 20 বার হবে তো? কি গো, না আরো বেশি হবে? আরো বেশি হবে, 50 বার, 100 বার। সন্ধ্যে থেকে এখন পর্যন্ত 100 বার সুবহানাল্লাহ বলেছে।
রসুল বলছে একবার সুবহানাল্লাহ বলা জান্নাতে একটা গাছ তৈরি হলো, 100 বার বলেছেন জান্নাতে 100টা গাছ তৈরি হয়েছে, 100টা। সারা লাইফ যদি হিসাব করা যায়, এই কচিবেলা থেকে দাড়ি পাকা পর্যন্ত, এই কচিবেলা থেকে দাড়ি পাকা পর্যন্ত এরাও তো আর শুনতে এসেছে, এরাও তো সুবহানাল্লাহ বলছে, আমরাও তো কচিবেলা থেকে সুবহানাল্লাহ বলছি। যদি ওটা হিসাব করা যায়, আপনার জীবনে আপনি কয়েক কোটি বার খালি সুবহানাল্লাহ বলেছেন। নামাজ রোজা তসবিহ তেলাওয়াত ইবাদত বান্দেগি আমি এটাকে সাইডে রাখছি।